কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিল এবং দাওয়াত, এই ওয়াজ মাহফিল এবং দাওয়াতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত, এই ওয়াজ মাহফিল যেটাই বলি না কেন, ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, এবং যেই পদ্ধতিতে দাওয়াত দেই না কেন, এই দাওয়াতের পদ্ধতিটা কি হবে কোরআন স্পষ্ট ভাষায় তা একেবারে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। আজকে যখন আলোচনা করা হয়, এই চেয়ারম্যান সাহেব তিনি যখন কথা বলছিলেন, আমার মনের ভিতরে একটা প্রশ্ন দেখা দিয়েছে। আজকে বাংলাদেশে আলেমদের কারণেই আজকে জেনারেল শিক্ষিত চেয়ারম্যানরা ওনারা এখানে আক্ষেপ প্রকাশ করছেন আলেমদের ব্যাপারে। আজকে এখানে দাঁড়িয়ে উনি আক্ষেপের সাথে বললেন যে আজকে আলেম ওলামারা কি ওয়াজ শুনবো, আগে ওয়াজ শুনতে যেতাম, সেই ওয়াজের মধ্যে আগে হেদায়েতের কথা বলা হতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে বর্তমানে বাংলাদেশে বাটপাড়ার চিটার এই শব্দগুলো ওয়াজের মাধ্যমে মার্কেটিং করা হয়। কিছু বাটপাড়ের দলেরা হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে ডিভাইড করতেছিল, আমাদের মধ্যে পেঁচ লাগাইতেছিল। ওই চট্টগ্রাম পৌর গ্রাউন্ডের ময়দানে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একটা আওয়াজ দিয়েছিল, ওরে বাটপাড়। এই আওয়াজের জন্য ওনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মুরব্বীদের পক্ষ থেকে। কারণ এই একটা আওয়াজের পরে বাংলাদেশের গর্তে লুকিয়ে থাকা বাটপাড়গুলো বেরিয়ে গেছে। আমরা এখন এদেরকে চিহ্নিত করে এই আক্ষেপের সঙ্গে আমি শুনে অবাক হয়ে গেলাম। আজকে বাংলাদেশে জেনারেল শিক্ষিত মানুষের আলেমদের কাছ থেকে যেখানে ভালো কথা শুনবে, আলেমরা এই স্টেজে বসে অন্যের মুখোশ উন্মোচন করার নামে এক একজনকে এমন শব্দে, এমন ভাবে তীক্ষ্ণ ভাবে তাকে আঘাত করছে, যেটা সাধারণ মানুষ এখন আলেমদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। এবং শুধু তাই নয়, আমাকে আজকেও যখন একজন ভদ্রলোক একটা মাহফিলের জন্য আলেমদের প্রসঙ্গে কথা বলছিলেন, তিনি তখন আমাকে টেলিফোনের মাধ্যমে বলছিলেন যে ভাই, আপনি ওখানে যে আলেমরা যাবে বা যাদের কথা বলছেন, ওনারা কি গালাগালি করে? আমি বললাম, ভাই এ কথা কেন বলছেন? বলে, এখন আলেম ওলামাদেরকে দাওয়াত দেওয়ার আগেই আমরা জিজ্ঞেস করি নেই যে হুজুর কি গালাগালি করবে কি করবে না। তার মানে হলো আজকে আলেমদেরকে দাওয়াত দিতে যাওয়ার সময় সাধারণ মানুষ এই প্রশ্নটা তাদের অন্তরের মধ্যে লালন করে এবং প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারা আজকে এই প্রশ্ন করতে বাধ্য হয়, ওই হুজুর কি মাহফিলের মধ্যে বসে আরেকজনকে গালাগালি করবে কিনা। তার মানে হলো আজকে আলেমরা কিছু শব্দ চয়নের মাধ্যমে সারা আলেম সমাজকে আজকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। দুর্ভাগ্য এবং দুঃখ এবং পরিতাপের সাথেই বলতে হয়, আমাদের দেশের স্বনামধন্য ওলামায়ে কেরাম, স্বনামধন্য ওয়াইজ, স্বনামধন্য বক্তা, যাদের নামের উপরে হাজার হাজার মানুষ বয়ান শোনার জন্য আসে, তাদের এক একটা শব্দ সারা বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে আজকে এই শব্দগুলো দিয়ে গান বানানো হচ্ছে। ওরে বাটপার, ওরে বাটপার, ওরে বাটপার, আমি বন্ধ, আমি বন্ধ, ওরে বাটপার, বন্ধ, আমি বন্ধ, তাহিরি সাথে বন্ধ, বন্ধ, আমি বন্ধ, আমি বলি বন্ধ। এই শব্দগুলো দিয়ে ব্যক্তিকে ব্যঙ্গ করা হচ্ছে এবং এই শব্দের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডাকা হচ্ছে। যিনি একটা শব্দ মার্কেটে চালু করে দিলেন, বাটপার, এই শব্দ এখন তাকে লক্ষ্য করে মানুষ বলে বেড়াচ্ছে। আমি মনে করি, আমি একজন আলেম হিসেবে আমার ভাইকে আমি সম্মান করে, আমি মনে করি আমার ভাই এই শব্দটা বলে
যেই ভুলটা করেছেন, এই ভুলের কারণে আজকে জনগণ তাকে এই শব্দ দিয়ে আবার আঘাত করার সুযোগ পাচ্ছে। যদি তিনি এই কথাটি শব্দ ব্যবহার না করতেন, তাহলে আমার ভাইটিকে কেউ এই শব্দ দিয়ে কোনোদিন আঘাত করতে পারত না। কিন্তু আমার ভাইকে যখন একজন শ্রোতা, সাধারণ একজন ফেসবুকার, একজন ইউটিউবার, একজন সাধারণ পাবলিক যখন আমার একজন দ্বীনী ভাইকে যখন এই শব্দ দিয়ে ডাকে, তখন আমার কলিজাটা ছিঁড়ে যায় যে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমার মতো মানুষ উলামায়ে কেরাম ব্যর্থ হয়ে গেলেন যে আজকে সাধারণ মানুষের মুখটা বন্ধ করে দিতে পারছি না। 2 নাম্বার কথা হলো, আমরা সোশ্যাল মিডিয়াতে খুঁজলেই এবং খুললেই দেখি আজকে এই শব্দ দিয়ে, ওরে বাটপার এই শব্দ দিয়ে আজকে গান বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই গান বানানো হচ্ছে, বিভিন্ন টিকটক সহ বিভিন্ন ভিডিও বানানো হচ্ছে এবং ফেসবুকের ওখানে লেখা দেখি যে আলেম ওলামাদেরকে ব্যঙ্গ করা ঠিক হচ্ছে না। আমি এটার সাথে শতভাগ একমত এবং এদেশের সাধারণ জনগণ 100% একমত। আলেম ওলামাদেরকে ছোট করে এমন কোন কথা, এমন কোন বাক্য যেন ফেসবুকে ব্যবহার করা না হয়, এটা আমিও মনে করি। কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি আলেম ওলামা, আমি ওয়াইজ, আমি বক্তা, আমি সাধারণ মানুষকে এই সুযোগটা কেন করে দেব যে আমার মুখ নিঃসৃত শব্দের মাধ্যমে সে আবার আমাকে আঘাত করবে? এই সুযোগটা আলেম হিসেবে আমি কখনো দিতে পারি না। আমাকে গালি দেওয়ার মতো সুযোগ আমি কেন দিব? এটা আমার নির্বুদ্ধিতা। যাই হোক, সময়ের ব্যবধানে এই বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতা ভুলে যেতে বসেছিল। আমি আজকে একটা কথা না বলে পারছি না, যিনি এই শব্দটা ব্যবহার করেছেন তার উপস্থিতিতে আজকে দেখলাম একটা মাহফিলের লিংক ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে। তাকে বসিয়ে তার উপস্থিতিতে উপস্থাপককে আমি মনে করি একটা নির্বোধ, উপস্থাপককে মনে করি একজন ফিতনাবাজ, উপস্থাপককে আমি মনে করি এই জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করার অন্যতম একজন কারিগর। কারণ যে বিষয়টা মানুষ ভুলে যেতে বসেছিল, যে বিষয়টা মানুষ এখন মার্কেটে এখন আর কথা বলছিল না, কিন্তু একজন উপস্থাপকের অপরিণামদর্শিতার কারণে, তার দূরদর্শিতার অভাবে তিনি মাইকে দাঁড়িয়ে আবার বললেন যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তিনি ওরে বাটপার শব্দ বলে জাতিকে খুব একটা জাতির উপকার করে দিয়েছেন। আমি মনে করি এই শব্দটা তার উপস্থিতিতে বলে তাকে জাতির সামনে আরো বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি এই শব্দটা আবার ভরা মজলিসে উল্লেখ করে উপস্থাপক তিনি হাফিজুর রহমান সিদ্দিকীকে জাতির সামনে আরো অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত আরেকবার করে ফেলল। কারণ এই কথাগুলোর কারণে হাফিজুর রহমান সিদ্দিকীর সম্মান বাড়ছে না, এই শব্দগুলোর কারণে হাফিজুর রহমান সিদ্দিকীর সম্মান আরো কমে যাচ্ছে। কারণ এই শব্দগুলো সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে ভালোভাবে নেয়নি। এই জন্য আমি বলতে চাই, যে সমস্ত অতি আবেগী ওলামায়ে কেরাম আছেন, যারা এখনো বয়সের কারণে এখনো আপনি পরিপক্ক হতে পারেননি, আপনি দেখুন আপনাদের যারা মুরব্বী ওলামায়ে কেরাম, আমাদের যারা মুরব্বী ওলামায়ে কেরাম, তারা যত পরিস্থিতি হোক না কেন তারা কিন্তু আজও পর্যন্ত কোনো বিষয়ে একটা কথাও তারা কিন্তু বলেননি। তার মানে হলো ওলামায়ে কেরাম এবং মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছেন তারা পরিস্থিতি অবজারভেশন করে এটা উপলব্ধি করেছেন আসলে বলাও যেমন ঠিক না, আবার এটা নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক তেমনি ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই শব্দটি ব্যবহার করবেন, আপনি নিশ্চিত ভুল করে ফেললেন। তাহলে আপনি আপনার আদর্শ কিভাবে প্রচার করবেন? আপনি কেন বিষোদাগার করছেন? আপনার আদর্শ পরিপন্থী ব্যক্তিকে ছোট করার জন্য এই শব্দ চয়ন আপনি করবেন না। ওলামায়ে কেরামকে লক্ষ্য করে বলছি, 1 নাম্বার, ইদফা বিল্লাতি হিয়া আহসান,
যদি আপনার বিরুদ্ধে কেউ বিষোদাগার করে তাহলে ওই বিষোদাগারের জবাবটা আপনি সুন্দর ভাষায় দেন। আপনি এই স্টেজ থেকে যখন সুন্দর ভাষায় কথা বলবেন, সাধারণ জনগণ আপনার পক্ষ অবলম্বন করবে। মাঠে নেমে স্লোগান দেওয়ার প্রয়োজন হবে না। অন্তরের মধ্যে যে সুপ্ত ভালোবাসা জন্ম নেবে, এই ভালোবাসার কারণেই মানুষের অন্তরে আপনি যুগ যুগ বেঁচে থাকবেন। 2 নাম্বার কথা, আমি উঠতি বয়সী ওলামায়ে কেরামদেরকে বলছি, মাহফিলের স্টেজে এই মাইকের সামনে বসে আপনি আপনার প্রতিপক্ষকে গালাগাল করবেন না। আদর্শের ভিন্নতা থাকতে পারে, চিন্তা চেতনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই চিন্তা চেতনা এবং আদর্শের ভিন্নতার কারণেই এই মাইকের সামনে বসে যখন আপনি চিৎকার চেঁচামেচি করবেন, আপনার সামনে যারা বসে আছে তারা গর্ধব কিংবা গরু নয়, কারণ তারা প্রত্যেকেই সচেতন। আপনি অন্যকে যখন দোষারোপ করে গালিগালাজ করবেন, শিক্ষিত জনগণ আপনার গালাগাল পছন্দ এবং গ্রহণ করবে না। তাহলে আপনি কি করা দরকার সেটাও বলে দেই। কোরআন যে কথা বলেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমি আয়াতের ব্যাখ্যা করব না, মৌলিক 3টা কথা বলেই আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হিকমত অবলম্বন করো। আপনি যেই আদর্শের, আপনি যেই তরিকার ধারক এবং বাহক, আপনি যেই চিন্তা চেতনার ধারক এবং বাহক, আপনি যেই আদর্শের ফেরিওয়ালা, আপনি যেই আদর্শ ফেরি করছেন, আমরা যেই আদর্শের ফেরি করছি কোরআন এবং সুন্নাহর আদর্শ, আপনার এই আদর্শটাকে আপনি মানুষের কাছে প্রচার করে যান, অন্যের গীবত এবং পরচর্চা করা ছাড়া। কারণ আপনার আদর্শ প্রচার করতে থাকেন, ভালোটা আপনি প্রচার করতে থাকেন, দেখবেন জনগণ আপনার ভালোটাকে গ্রহণ করে নেবে। 2 নাম্বার হলো, এই ভালোটা যখন আপনি প্রচার করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই হিকমত, আপনার কি, আপনার হিকমত হলো ভরা মজলিসে আপনি অন্য কাউকে আঘাত করে কথা বলবেন না। কারণ আপনার মজলিসে সব দলের লোক কথা শুনতে আসে, শুধু আপনার মতের লোক কথা শুনতে আসে তা নয়। ধরে নিলাম আপনার মতের লোকই সব এসেছে, তারপরও তাদের ভিতরে অন্যের উপরে বিদ্বেষ আপনি ছড়াবেন না, কারণ আপনি বিদ্বেষ ছড়িয়ে আপনি তাদের অন্তরে জায়গা করে নিতে পারবেন না। ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি ওয়াজে বসেছেন, আজকে ওলামায়ে কেরাম সম্পর্কে সাধারণ মানুষ বলে হুজুর কি গালাগালি করবে? তার মানে আমরা কোন জায়গায় নেমে গেছি? আলেমরা মাহফিলে যাবে, এখন জনগণ জিজ্ঞেস করে হুজুর কি গালাগালি করবে? তার মানে হুজুররা গালাগাল করে। এবং সাধারণ বহু মানুষ বলে অমুকের ওয়াজ শুনতে যাওয়া যাবে না, উনি মানুষের সমালোচনা করে। অনেকে এখন বলা শুরু করে দিয়েছে অমুক আলেমের কথা বা ওয়াজ শুনতে যাওয়া যাবে না, কারণ উনি শুধুমাত্র মানুষকে অশ্লীল ভাষা ব্যবহার করে। একজন আলেমের কাছ থেকে এই শব্দ শোনার জন্য মানুষ প্রস্তুত নয়। এরপরে ওয়াল মাউইজাতিল হাসান, আমি আগেই বলেছি বিস্তারিত ওয়াজ করব না। আপনি আপনার কথাগুলো সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলে যান, চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নাই। আরেকজনকে খেয়ে ফেলবেন, আরেকজনকে মেরে ফেলবেন, আরেকজনকে উঠায় দিবেন, আরেকজনকে দেশ থেকে তাড়িয়ে দেবেন, এই রকম কন্ট্রাক্টরি আপনাকে কেউ দিয়ে দেয়নি। কারণ বাংলাদেশটা আপনার কিংবা আমার একার কোনো সম্পত্তি নয়। 3 নাম্বার, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি যখন স্টেজে বসে চিৎকার করে আরেকজনকে ঘায়েল করবেন, তার মানে আপনার কাছে জ্ঞান নাই। যদি আপনার মতটাকে প্রতিষ্ঠা করতেই চান, তাহলে আপনার বয়ানের মাধ্যমে আপনার কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে কথা বলতে থাকেন। আপনার কোরআন এবং হাদিস এটাই আপনার রেফারেন্স। যেই কথাটা বলবেন কোরআনের আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস অথবা সাহাবায়ে কেরামের আমল, এরপরে আপনি বলবেন তাহলে কি আমরা আকাবিরের কথা বলবো না? আমরা কি আমাদের পীর মাশায়েখের কথা বলবো না? আমি আপনাকে নিষেধ করব না, তবে ক্ষেত্রে কথা, আপনি যে আকাবিরের কথা বলবেন, আপনি যে আলেমের কথা বলবেন, আপনি যে তরিকতের পীরের কথা বলবেন, ওই তরিকতের পীর আকাবিরের কথা ততক্ষণ পর্যন্তই আপনার আমার জন্য অনুকরণীয় হবে, যতক্ষণ পর্যন্ত পীরের কথা, আকাবিরের কথা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। যেই কথাটা কোরআন এবং সুন্নাহর বাহিরে যাবে, যেই কথাটা সাহাবীদের আমলের বাহিরে যাবে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস কিংবা সাহাবায়ে কেরামের আমল,
কোথাও পাওয়া যায় না। সেই আমল যত সুন্দর হোক না কেন, ওই আমল ইসলামের মানদণ্ডে কোনোদিন বিবেচিত হতে পারে না। সুতরাং অন্যকে গালিগালাজ করে নয়, বরং আপনি আপনার অবস্থানে থেকে আপনি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি কোনো ব্যক্তি যদি কোনো ভুল কথা, ভুল তথ্য অথবা আপনার বিরুদ্ধেই বিষোদাগার করে থাকে, তাহলে আপনার সেই কথাগুলোকে আপনি কোরআন সুন্নাহর আলোকেই মানুষের সামনে নমনীয় হয়ে প্রচার করুন। দেখবেন আপনার নমনীয়তা, আপনার উদারতা আপনাকে মানুষের অন্তরে জায়গা করে দেবে। কিন্তু দুর্ভাগ্য আজকে বাংলাদেশে, আজকে আমরা সবাই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যত শব্দ ব্যবহার করি, এই শব্দগুলো ব্যবহার করার কারণে আমার নিজের গুরুত্ব যেমন সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে, এবং আলেম হিসেবে আমার কথার গুরুত্বটাও ঠিক তেমনি কমে যাবে। কিন্তু রেজাল্ট কি হবে? আজকে ওলামায়ে কেরামের এই দুর্বলতার কারণে, আল্লাহ না করুন এমন যদি হয়, এই মাঠে ময়দানের ওয়াজের উপরে যদি কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়ে যায়, আমি আলেম ওলামাদের কাছে বিনীত আরজি পেশ করছি এবং যারা বিভিন্ন ব্যক্তির সমর্থক আপনাদেরকে বলছি, যিনি যেই দলের সমর্থন করেন তাতে কোনো সমস্যা নাই, যেই আলেমের সমর্থক হন না কেন, আমি আপনাদের কাছে বিনীত আরজি পেশ করছি, আপনাদের আমাদের ধাক্কা ধাক্কি, কাদা ছোড়াছুরি, গালাগালি, গীবত, পরচর্চা, হিংসা, পরশ্রীকাতরতা, আমাদের এই কারণে রাম বাম নাস্তিকেরা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছে। ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নামাজের ব্যাপারে গার্মেন্টস কর্তৃপক্ষ নামাজের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল নামাজ পড়তে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটা মুসলিম অধ্যুষিত দেশে একটা ফ্যাক্টরিতে এই নামাজটাকে বাধ্যতামূলক করার যে ঘোষণা দেওয়া হয়েছে, রাম বামপন্থী ব্যক্তি, সাংবাদিক, রাজনীতিবিদ, এমন ব্যক্তিদের তোপের মুখে শেষ পর্যন্ত সেই ঘোষণাকে আবার রুদ্ধ করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। এটার চাইতে বড় দুর্ভাগ্য, লজ্জাজনক কাজ বাংলাদেশে আর হতে পারে না। হওয়া উচিত ছিল ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া, ওলামায়ে কেরামের এটার পক্ষে কথা বলা দরকার ছিল। কিন্তু ওলামায়ে কেরাম এবং তার সমর্থকেরা ফেসবুকের মধ্যে কার পক্ষ কে নিবে, কাকে দেশ থেকে তাড়াবে, কাকে দেশ থেকে আর আসতে দেওয়া হবে না, সে ভাগছে, কে ভাগছে, কাকে আর করতে দেওয়া হবে না, কে ওয়াজ করবে না করবে, এই সমস্ত গীবত শিকায়েত করে আপনার আমার ভাবমূর্তি জাতির কাছে কখনোই ভালো হবে না। এই জন্য আমি বলছি, যদি এমন হয়, আল্লাহ না করুন, আমাদের নিজেদের দোষ ত্রুটির কারণে যদি অঘোষিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়, যেহেতু মাহফিলগুলোতে গীবত শিকায়াত হয়, সুতরাং আপাতত মাহফিল বন্ধ থাকুক। আল্লাহ না করুন এমন কোন সিদ্ধান্ত যদি হয়, ওলামায়ে কেরাম আপনারা একবার ভাবুন, এই বাংলাদেশে এখন যেমন কোরআনের জোয়ার চলছে, এই বাংলাদেশে এখন যেমন ইসলামের জোয়ার চলছে, এই বাংলাদেশে যেমন আলেমদের বিচরণ চলছে, এই জায়গাগুলো খালি পড়ে থাকবে না। এই একই মাঠের মধ্যে আবার কনসার্ট শুরু হয়ে যেতে পারে, এই একই মাঠের মধ্যে আবার যাত্রাপালা শুরু হয়ে যেতে পারে। যদি এমন কোন অঘটন ঘটে যায়, ওলামায়ে কেরাম আর একটা যুদ্ধ করেও তোমরা সেই মাঠ আর কোনোদিন দখলে নিতে পারবে না। সুতরাং সময় থাকতে সাবধান, এখনো সময় আছে। পরস্পরের কাদা ছোড়াছুরি এখন বন্ধ করুন, নিজের দল ভারী করার মানসিকতা পরিহার করুন। কার মাহফিলে কত বেশি লোক হয় এই চ্যালেঞ্জ দেওয়া বন্ধ করুন। কার মাহফিলে লোকের জনস্রোত, এসব নিয়ে বাহাদুরি করা বন্ধ করুন। কারণ লোক কত হয় এটা যদি বাহাদুরির নমুনা হয়, তাহলে বোঝা গেল আপনার ইখলাসের সাথে গরমিল আছে। যদি ইখলাসের গরমিল হয় আর যদি আল্লাহ নারাজ হয়ে যান, তাহলে আপনার এই ওয়াজ, আমার এই দাওয়াত দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আমি সকলের কাছে আহ্বান করব, এই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ওলামায়ে কেরামের এখনো সময়। মাসআলাগত বিভেদ, আদর্শগত বিভেদ, এগুলো পাবলিকলি জনসমক্ষে আর কাদা ছোড়াছুরি করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার দাওয়াত দিন, আমি আমার দাওয়াত দেই। যেই দাওয়াতটা কোরআন সুন্নাহ মতো হয়ে যাবে, যেই দাওয়াতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেটাই মানুষ গ্রহণ করে নেবে।
এবার আপনি বলবেন হুজুর আপনি যে কথা বললেন দাওয়াত যারা দিবে সেই দাওয়াত তো সঠিক না, আমার দাওয়াত সঠিক। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার দাওয়াত সঠিক, এটার সার্টিফিকেট আপনাকে কে দিল? আমি যদি আপনাকে প্রশ্ন করি আমি 1 ঘন্টা কথা বলি কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা বলি না, আমার মতো আরেকজন ভাই তিনি 1 ঘন্টা কথা বলেন কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা বলেন না, অথচ আপনি বলছেন সে বিভ্রান্ত, আপনি বলছেন তার কথা শুদ্ধ নয়, অথচ আপনি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলেন সে বলবে আপনি শুদ্ধ নন। আমরা প্রত্যেকেই নিজেকে আহলে হক দাবি করি, প্রত্যেকেই নিজেকে সঠিক প্রমাণ করতে চাই। আসলে আমি আহলে হক কি হক না, আমি সত্যের উপর আছি কি আছি না, এটা পৃথিবীতে থাকতে বাস বিচার করার কোনো সুযোগ নাই। এর কারণ বাংলাদেশে যদি হিসাব করা হয় আমি মুসলমান কাউকে আমি খুঁজে পাই না। আজকে আমার এই কথাগুলো বলতেই হচ্ছে, এজন্য বলছি ফেসবুক গুলো যখন খোলা হয় তখন আর ধৈর্য সহকারে কোনো সংবাদ কোনো তথ্য গ্রহণ করার সুযোগ থাকে না। এদেশে দেখেন এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে, হিসাব নিকাশ করলে দেখা যাবে মুসলমান কেউ নাই। আমি নাম বলবো না, যেই গ্রুপ আছে বিভিন্ন পীর সাহেবের তরিকা, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল, এক একটা মতাদর্শের যারা আছেন, এক গ্রুপ বলে অমুকরা মুসলমান না এরা কাফের, আরেক গ্রুপ বলছে অমুকরা মুসলমান না কাফের, অমুকে বিভ্রান্ত। আমি বলছি বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম তাদেরকে এই দেশের সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার তথাকথিত, যাদেরকে এক কথায় সুন্নি জামাত হিসেবে আমরা চিনি, সুন্নি জামাত কওমি উলামায়ে কেরাম তাদেরকে ওয়াহাবি হিসেবে তাদেরকে মনে করে বিভ্রান্ত। কওমি উলামায়ে কেরাম সুন্নিদের ব্যাপারে বলে দিয়েছেন তারা বিভ্রান্ত। আবার বিভিন্ন তরিকার পীর আট্রসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী অধিকাংশ উলামায়ে কেরামের মতের ভিত্তিতে তারা বিভ্রান্ত। আবার তাদের কাছে আপনি গিয়ে দেখেন আজকে দেওয়ানবাগী আল্লাহর ব্যাপারে কথা বলে, আজকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা বলে, আজকে তাকে যখন বিভ্রান্ত বলা হয় তিনি এবং তার পক্ষের লোকেরা যারা তাকে বিভ্রান্ত বলে তাদেরকে বলে তারা হলো বিভ্রান্ত, তিনি হক। কুতুববাগের পীর তাকে উলামায়ে কেরাম বলে হক, উলামায়ে কেরাম বলে বিভ্রান্ত। কুতুববাগী তিনি বলেন উলামায়ে কেরামকে বলেন বিভ্রান্ত। এমনি ভাবে কয়টার কথা বলবো? ইসলামী আন্দোলনের ক্ষেত্রে অমুক দল, অমুক ইসলামী দল, এটা কোনো ইসলামী দলই না, এটা বলে এক দল। আবার আরেক তরিকার লোক বলে এটা কোনো তরিকাই না। এই যে এক দল আরেক দলকে আমরা প্রত্যেককে বিভ্রান্ত বলছি, এই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে আসলে কেউ সঠিক পথের উপরে নাই। সুতরাং নিজে আহলে হক, নিজে সত্যের উপরে আছি, আমি একমাত্র ইসলাম মানি, আমার দলই একমাত্র ইসলামের উপর আছে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বরং বাংলাদেশে ইসলামের কাজ যারা যতটুকু করছে তার ওই কাজটুকুকে স্বীকৃতি দেওয়ার নামই হলো ইসলাম। আমি কাউকে ছোট করতে চাই না, যেই লাইনে দিনের দাওয়াত দিচ্ছে, যারা তরিকতের লাইনে, পীর মাশায়েখের লাইনে যারা দাওয়াত দিচ্ছে, আমি তাদেরকেও ছোট করব না, কারণ তাদের মাধ্যমে বহু বেনামাজি নামাজি হয়ে যাচ্ছে। আমি দাওয়াত ও তাবলীগকে ছোট করব না, কারণ দাওয়াত ও তাবলীগের কাজ যারা করছে তারা নিজের খেয়ে নিজের পয়সা খরচ করে মসজিদে মসজিদে ঘুরে বেনামাজিদেরকে মসজিদের দিকে টেনে টেনে নামাজি বানিয়ে দিচ্ছে। আমি রাজনীতির অঙ্গনে ইসলামের কথা যারা বলে আমি তাদেরকে বিভ্রান্ত বলে উড়িয়ে দিচ্ছি। একবার আপনার চিন্তা করা উচিত, ইউনিভার্সিটি লেভেলে পড়তে যাওয়ার পরে ছেলেপেলেগুলো নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে ফেলতো, ওরা কোরআন নামক কোন কিতাবকে তারা অস্বীকার করতো না, তারা স্বীকারই করতে চাইতো না। কিন্তু রাজনৈতিক ভাবে হোক, যেভাবে হোক, জেনারেল শিক্ষিত ছেলেপেলেগুলোর কাছে কোরআনের কথা, ইসলামের কথাগুলো যাওয়ার কারণে
তারা প্যান্ট পরে, শার্ট পরে, দাড়ি রাখতে পারে না, তারপরে অন্ততপক্ষে ছেলেপেলেগুলো 5 ওয়াক্ত নামাজ ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে মসজিদগুলোতে আদায় করতে পারে। আজকে যে ছেলেপেলেগুলো মদের বোতল নিয়ে পড়ে থাকতো, ইয়াবার ব্যবসা করত, যেই ছেলেপেলেগুলো ধর্ষণ করত, ওই ছেলেপেলেগুলো এখন নামাজ হলে নামাজে যায়। ওই ছেলেপেলেগুলো টাকনুর পরে, প্যান্ট পরে, এই যে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করছে, যতটুকু করছে অতটুকু স্বীকৃতি দেওয়ার চেষ্টা করুন, মনের মধ্যে উদারতা আনার চেষ্টা করুন, তাহলে আপনার আমার দ্বারা ইসলামের খেদমত হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি মনে করি ইসলাম প্রতিপালন করার জন্য আমি যা করি আমার বাইরে কেউ ইসলাম পালন করে না, তাহলে বুঝতে হবে আমি নিজেই এমন গোড়ামির মধ্যে আছি, আমার এই গোড়ামির কারণে অন্য ভাই ইসলামের আলো থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলবো আর কাদা ছোড়াছুরি নয়, বরং আর স্টেজের মধ্যে এমন গালাগাল, অমূল শব্দচয়ন এগুলি আর নয়। এবং যারা উপস্থাপনা করবে এবং যারা শ্রোতা হিসেবে থাকবে তারা উত্তেজনা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক এই সমস্ত শব্দচয়ন থেকে নিজেদেরকে সংরক্ষণ করুন। নতুবা এই অজুহাতে যে মাহফিলগুলোতে উস্কানিমূলক শব্দ ব্যবহার করা হয়, এই নীতিমালা যদি দিয়ে দেওয়া হয় এবং এ কারণে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওলামায়ে কেরামের শুধু ক্ষতি নয়, ইসলামের ক্ষতি হয়ে যাবে, যা পূরণ করা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন।